الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يعدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوث الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين صلوات গতকাল আলোচনা করতে গিয়ে বিষয়টা অনেকটা স্পষ্ট হয়েছে যে হক আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। বিশেষ করে আমাদের মাযহাব ও মাকতাব কোরআন ও হাদিসের উপরে ভিত্তি করে দাবি করা একটি ব্যাপার, প্রমাণ দিয়ে কথা বলা আরেকটি ব্যাপার। সকলেই একই দাবি করেন যে কোরআন ও সুন্নাত অনুযায়ী আমার মাযহাব ও মাকতাব পরিচালিত হচ্ছে। কিন্তু গতকাল আমি স্পষ্ট করেছি যে হাতে একটি গুরুত্বপূর্ণ আকীদা হচ্ছে, একটি মৌলিক বিশ্বাস হচ্ছে ইমামত। সেই ইমামতকে পর্দার আড়ালে রাখা হলো কেন? সেই ইমামতকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো কেন? কি কোরআন দ্বারা ইমামত প্রমাণিত না? কি হাদিস দ্বারা ইমামত প্রমাণিত না? আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিন আমাদের সামনে তার হাবিবের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। আকীদা যদিও আকলের সাথে সামঞ্জস্য রাখে, তারপরেও আম্বিয়া ইকরাম সেই হক ও হাকিকত পর্যন্ত পৌঁছানোর জন্য, সেই উসুলে দ্বীনের আকীদা ধারণ করার জন্য তারা কিন্তু সাহায্য করেছেন। এবং তাদের সাহায্যের কারণে যথেষ্ট দলিল আমাদের কাছে আছে। যেভাবে ওয়াহদানিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের যথেষ্ট দলিল আছে,
সেইভাবে আদলে ইলাহি যথেষ্ট কোরআন ও হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণ রয়েছে। ঠিক এইভাবে মুসলমানদের মধ্যে রয়েছে নবুয়ত, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। একইভাবে ইমামত কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। মাদ মুসলমানরা অস্বীকার করে না, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পূর্বে আম্বিয়ায়ে কেরামরা তারা ওয়াহদানিয়ত স্পষ্ট করে জাননি। যদি কেউ এই বিশ্বাস রাখে, বিশেষ করে কোনো মুসলমান যদি এই বিশ্বাস রাখে যে পূর্বের আম্বিয়ারা ওয়াহদানিয়তকে সঠিকভাবে প্রচার করতে, মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হননি, তাহলে আমি বলবো যে সে পথভ্রষ্ট হয়েছে। ইচ্ছাকৃতভাবে যদি এই আকীদা পোষণ করে তাহলে কুফরি পর্যায়ে চলে যাবে। সমস্ত আম্বিয়া যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি পালন করেছেন। কিন্তু কওমে মূসার কাছে কি মূসার আকীদা খুঁজে পাওয়া যাচ্ছে? কওমে মূসার কাছে মূসার রেখে যাওয়া দিন কি পাওয়া যাচ্ছে? কওমে হযরত ঈসার কাছে হযরত ঈসার রেখে যাওয়া দিন কি পাওয়া যাচ্ছে? তিনি যে ওয়াহদানিয়তের তাবলীগ করেছিলেন সেই ওয়াহদানিয়তের বিশ্বাসী আছে তারা? নেই। কেন? এ বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। স্পষ্ট করে গেলেন, কোন রকম ধূম্রজাত সৃষ্টি করে যাননি। প্রত্যেক নবী যা দায়িত্ব ছিল সে দায়িত্বকে স্পষ্ট করেছেন। কিন্তু আমরা যখন সে আম্বিয়ার উম্মতদের প্রতি যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখব যে তাদের আকীদা কিন্তু সে আকীদা নেই। কওমে মূসার সে আকীদা নেই যে আকীদা মূসা স্পষ্ট করে গিয়েছিলেন। কওমে ঈসার কাছে সেই আকীদা নেই যে হযরত ঈসা রেখে গিয়েছিলেন। তাহলে একবার কি চিন্তা হয় না যে হক ও হাকিকত রেখে যাওয়ার পর সেটাকে পরিবর্তন করে আরো একটি নতুন দিন আবিষ্কার করা হয়েছে? তো যদি মূসা রেখে যাওয়ার দিনের ক্ষেত্রে এটা ঘটেছে, যদি ঈসার রেখে যাওয়ার দিনের প্রতি যদি ঘটেছে, তাহলে কি একবার আমাদের চিন্তা করা উচিত না যে রাসূল যেই দিন রেখে গেলেন ওই দিন আমাদের কাছে আছে, নাকি দিনকে বিকৃত করে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে দিনকে পরিপূর্ণ করে রাসূল রেখে গেলেন সেই দিন কি আমাদের কাছে আছে? আমি বলবো অন্য যে কোনো কওমের তুলনায় আমাদেরকে হক বুঝার এমন এক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যেটা দিনকে বোঝা অত্যন্ত সহজ করে দিয়েছে। মূসা চলে গেলেন, তারা তাওরাতকে বিকৃত করে ফেলল। এখন যদি কওমে মূসা থেকে কেউ যদি বাস্তব মূসার দিন বুঝতেও চাইলে বোঝার কোনো সুযোগ নেই। একমাত্র আকল দিয়ে বোঝার চেষ্টা করবে, পয়গম্বরে ইসলামের উম্মত হবে, বাস্তব দিনকে বোঝার চেষ্টা করবে। নিজে মূসা কি রেখে গেলেন সেটা বোঝা তাদের পক্ষে কঠিন, কেন যেই কিতাব দিয়ে তাদের বোঝার কথা সেটাই বিকৃত। হযরত ঈসার উম্মত
হযরত ঈসা কি আকীদা পোষণ করতেন, কোন দিন রেখে গেলেন, কেমন চেতনা তিনি প্রতিষ্ঠা করে গেলেন, তাদের পক্ষে বোঝা কঠিন। কেন? তাদের ইঞ্জিল হচ্ছে বিকৃত। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য অনেক বড় একটি নিয়ামত কোরআন রয়েছে, যে কোরআনের হাফেজ হাজারে না লাখে পাওয়া যায়। কি একবারও চিন্তায় আসেনি যে কোরআন দিয়ে আমি বুঝার চেষ্টা করি যে আল্লাহর মনোনীত দিন কোনটা? এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হচ্ছে দ্বীনে ইসলাম। যার কাছেই রয়েছে দ্বীনে ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এক পর্যায়ে বলছেন রাযাইতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি দিন থেকে সন্তুষ্ট হলাম। এর অর্থ হলো যে দ্বীনে ইসলাম এর পূর্বে রয়েছে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারিনি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অনেকের কাছে আল্লাহর দিন ছিল কিন্তু ওই দিন এমন এক অবস্থায় ছিল যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, দিন পরিপূর্ণতা লাভ করেনি, আকীদায় কামেলা হয়নি। বেলায়েত ব্যতীত দিন রয়েছে, এখনো দিন পরিপূর্ণতার সনদ আল্লাহর পক্ষ থেকে আসেনি। শুধু দ্বীনে ইসলাম স্লোগান দিলেই দ্বীনে ইসলাম হয়ে যায় না, নিশ্চিতভাবে আমাকে খুঁজতে হবে। এখন যদি অপব্যাখ্যা দেওয়া হয় দিতে পারে, কিন্তু যারাই খুঁজতে চেষ্টা করবে তারা দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এভাবে বলছেন না যে দিনকে আমি পরিপূর্ণ করলাম। সেই দিন তুমি রাসূলের পরে আমার সেই সাহাবীর কাছে পাবা, আমার সাহাবীদের কাছে পাবা, মানে রাসূলের সাহাবীদের কাছে পাবা, যারা রাসূলের প্রথম কাতারে থাকতো তাদের কাছে পাবা। আমি দিনকে পরিপূর্ণ করেছি, আল্লাহর নবীর উপরে পরিপূর্ণ করেছি। আল্লাহর নবীর আসহাবের মধ্যে খুঁজে পাবা, আল্লাহর নবীর আজওয়াজের মধ্যে খুঁজে পাবা। যার ইচ্ছা তুমি ইক্তেদা করো, যার ইচ্ছা তুমি ইক্তেদা করো, তুমি হেদায়েত পেয়ে যাবা। বাস্তব কিন্তু দিন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইসলামের উপরে পরিপূর্ণ করেন, নিজে অনেক পরিপূর্ণ করে রেখে গেলেন। এখন যার কাছেই রয়েছে তার কাছেই পরিপূর্ণ দিন। 73 ফেরকা প্রত্যেকের কাছে আল্লাহর পরিপূর্ণ দিন। তো যদি আপনি এটা দেখেন যে আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম, তো ইসলাম সকলের কাছে আছে, সকলেই দাবিদার আমার কাছে আল্লাহর মনোনীত দিন, আমার কাছে আল্লাহর প্রিয় দিন। কিন্তু আমি বলবো শুধু এই ধারণা রাখলে হবে না। এই আয়াতের সূচনায় বলা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একটি দিন নির্ধারণ করা হচ্ছে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ এই দিন সবার কাছে খুঁজে পাওয়া যাবে না। এই দিন খুঁজতে গেলে গাদিরে খুমে যেতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দিনকে পরিপূর্ণ করেছি। একটা দিনের প্রতি নির্দিষ্ট করা হয়েছে। মুসলমানরা সেই দিন কোনটা, ওই দিন বাদ দিয়ে সবাই বলতে পারে আমার কাছে দ্বীনে ইসলাম রয়েছে, কিন্তু দ্বীনে ইসলাম যে পরিপূর্ণ হয়েছে ওই একদিন, যেই দিন ছিল 18 জিলহিজ, যেই দিন বেলায়েতের সূচনা হয়েছে, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুল মাওলা। তাহলে আকীদা চেক করতে গেলে এটা দেখতে হবে না যে দিন কি দ্বীনে ইসলাম, না, আকীদা চেক করতে গিয়ে এইভাবে দেখতে হবে
যে 18ই জিলহিজ ওই আকীদায় আছে কিনা, বেলায়েতে আমিরুল মুমিনিন ওই আকীদায় আছে কিনা। সালাওয়াত পড়েন মুহাম্মদ। যদি ওই আকীদা না থাকে, আকীদায়ে বেলায়েত, তো আল্লাহ রাব্বুল আলামিন তো পয়গম্বর ইসলামের দিনকেও না করে দিচ্ছেন, যদি এই কাজ না করো ফামা বাল্লাগতা রিসালাতা। যদি বেলায়েত পৌঁছানো না হয় ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের কোনো কাজ করোনি। তো বেলায়েত ব্যতীত যে ইসলাম আর বেলায়েতের পক্ষে যে ইসলাম, এই দুটো ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। খুবই সহজ প্রশ্ন। বেলায়েত সহজে ইসলাম, যেটা কোরআন আমাদের কাছে রেখে দিয়েছে, একটা দিন নির্ধারণ করে দিয়েছে যেখানে বেলায়েত রয়েছে, নবুয়ত সমাপ্ত হচ্ছে, বেলায়েতের সূচনা হচ্ছে। আর একটি ইসলাম যেখানে কোনো দিন নির্ধারণ করা নেই, যেখানে কোনো বেলায়েত নেই, বেলায়েতের সূচনা হয়নি, বিভিন্ন ভাগে বিভক্ত হতে হতে অনেক ভাগে বিভক্ত হয়ে গেল। সেই ইসলাম সঠিক নাকি এই ইসলাম সঠিক? আমি জিজ্ঞেস করি সাহেবানে আকলকে, যাদের কাছে আকল রয়েছে, যাদের কাছে বুদ্ধি রয়েছে, যাদের কাছে জ্ঞান রয়েছে। এখন আপনি বলবেন তাহলে মেজরিটি কি ভুল ব্যাখ্যা দিচ্ছে? হ্যাঁ, এই মেজরিটির কথা যদি বলতে যান তাহলে আমি আপনাকে উত্তরে বলবো এখনো কিন্তু খ্রিস্টান মেজরিটিতে আছে। তাহলে মাযহাবে ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যান, কেন মেজরিটি হকের উপরে যদি রয়েছে। খ্রিস্টান হকে নেই, সকলের কাছে স্পষ্ট। তাহলে আমাদের কাছে যে ইসলাম বিভিন্ন রূপে আমাদের কাছে রয়েছে, আমাকে দেখতে হবে কোরআন যে বলছে একটা দিন নির্দিষ্ট করছে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আপনি ওই দিন পর্যন্ত পৌঁছেছেন কিনা? যদি ওখানে পৌঁছে গেছেন তাহলে পরিপূর্ণ ইসলাম পেয়েছেন, নবুয়তের সমাপ্তি পেয়েছেন, বেলায়েতের সূচনা পেয়েছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এক গাদির আপনি পেয়েছেন, অর্থাৎ আপনি নবুয়তের সমাপ্তি সেখানে পাবেন যে তিনি খাতমুল মুরসালিন, আর কেউ নবী হবে না। সেখান থেকেই আপনি বেলায়েতের সূচনা পাবেন। এটা তো কোরআনে রয়েছে, এটা তো কোনো হাদিসের কথা না। যেইভাবে ওরা সন্দেহ সৃষ্টি করে দিনকে ভিন্ন দিকে প্রভাবিত করেছে, ঠিক এইভাবে সন্দেহ সৃষ্টি করা হলো। আহলে বাইত রয়েছে, আহলে বাইতের মোকাবিলায় আরো কিছু লোককে দাঁড় করিয়ে দেওয়া হলো, কিছু হাদিসকে সহযোগিতায় নেওয়া হলো। যারই ইক্তেদা করো হেদায়েত পেয়ে যাবা। আলী থাকতে, গদির খুম থাকতে, রাসূল যাকে মাওলা বানিয়েছেন থাকতে, ওই ইয়ামে গদির থাকতে আপনি যদি বলেন যাকে ইক্তেদা করো, যাকে মেনে নাও, হেদায়েত পেয়ে যাবা, তো কোরআনের বাহিরের কথা ভাই। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোরআনের বাহিরে কোরআন বলছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। একটি দিন কোথায় আছে? সেই দিন, সেই দিন পর্যন্ত যদি পৌঁছে যান, নবুয়ত পেয়ে যাবেন, বেলায়েত পেয়ে যাবেন। ওটাকে ঢেকে রাখা হয়েছে। যখন ঢেকে রাখা হয় সন্দেহ সৃষ্টি করা হয়। সন্দেহ সৃষ্টি হলে কি হয়? আমি একটা উদাহরণ দিই। আপনি খাঁটি দুধ সংগ্রহ করতে চান, এই দোকানে গেলেন, কসম খেয়ে বলবে আমার কাছে যে দুধ আছে সেটি হচ্ছে খাঁটি। আরেক দোকানে যাবেন, সেখানে বলবে, কসম খেয়ে বলবে
আমার কাছে যেই দুধ আছে সেটা হচ্ছে খাঁটি। আমি একবার ভাইকে জিজ্ঞাসা করবো, বলে ওই দোকানে চলে যান। রেজা ভাইকে জিজ্ঞাসা করবো, আরেক দোকানের নাম বলবেন। আইয়ুবকে জিজ্ঞাসা করবো, আরেক দোকানের নাম বলবেন। আমার সামনে 5টি দোকান এসে গেল, 5টি দোকান। এই 5টি কিন্তু খাঁটি দুধ দিচ্ছে, কিন্তু এই 5টার মধ্যে এক দোকানের মালিক হচ্ছে তার অনেক বড় দাড়ি। সালওয়াত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। কপালের উপরে সাজদার চিহ্ন। এবার আপনি বলেন, আমি 5টা দোকানই দেখেছি, কিন্তু 5টা দোকানে একটি দোকান যখন দেখেছি বড় দাড়ি, মাথার উপরে, ঠিক আছে, সেজদার চিহ্ন, আমি কি করলাম? সেখান থেকে দুধ নিয়ে আসলাম। এখন আইয়ুব বলছিল ওই দোকানটা হচ্ছে খাঁটি, যেখানে কিন্তু কোনো দাড়ি পাইনি। আর এক জায়গায় গিয়েছি, ওর দুধ হচ্ছে খাঁটি, দাড়ি ছিল ছোট। আমি বিশ্বাস করলাম যে না, এই তো বড় দাড়ি রেখে যেখানে মাথার চিহ্ন রয়েছে, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা, এরপর আরো একজন, যেমন মহসিন ভাই বললেন, খাঁটি দুধের জন্য আপনি দাড়িওয়ালার কাছে যাচ্ছেন, ইকবাল ভাইয়ের কথা শুনতেছেন, রেজা ভাইয়ের কথা শুনতেছেন, এই দোকানে যাচ্ছেন, ওই দোকানে যাচ্ছেন। আমি আপনাকে একটা অ্যাড্রেস দিচ্ছি। আমি হ্যাঁ বলেন অ্যাড্রেস। বলে আপনি আপনার পাত্র নিয়ে চলে যান, অমুক জায়গায় যাবেন, গরু রয়েছে আপনার সামনে, গরু থেকে দুধ বের করে আপনাকে খাঁটি দুধ দিয়ে দেবে। বলেন কোনটা আইনুল ইয়াকিন? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কার কাছে যাব? এই 5 জনের কাছে যাব নাকি ওইখানে যাব? ভাই কে কি বলতেছে, কত বড় দাড়ি রেখে বলতেছে আমার দেখা দরকার নেই। আমার তো দেখা দরকার কোরআন কি বলতেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে কোরআন কি বলতেছে? কোরআন স্পষ্ট বলতেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। পরিপূর্ণ যদি দিন চাই, যদি ইহুদ না হতে চাই, যদি নাসারা না হতে চাই, যদি পথভ্রষ্ট না হতে চাই, যদি 72 ফেরকার বিভ্রান্ত জানে যদি আমি না আটকাতে চাই, কোন মৌলবী মুল্লার কথায় আমি যদি বিশ্বাস না করে যদি ইয়াকিন অর্জন করতে চাই, তাহলে আমি কোথায় যাব? আমি গাদিরে পৌঁছাবার চেষ্টা করব। গাদিরে পৌঁছে গেলাম, সেখান থেকে যে সূচনা হয়েছে বেলায়েতের, সে বেলায়েত পেয়ে গেলাম। এখন আমার আর কোনো জায়গায় যাওয়া দরকার নেই, কোনো দরজায় যাওয়া দরকার নেই। আচ্ছা, ওই দরজা খুঁজতে অনেক সময় লাগবে। কোরআন পড়তে হবে, তাফসীর পড়তে হবে, হাদিসে দেখতে হবে গাদিরে খুমের ঘটনা কখন ঘটেছে, কি ঘটেছে। রেওয়ায়েত বলছে যে 40 দিন, কোন কোন রেওয়ায়েত আছে 6 মাস পর্যন্ত পয়গম্বর ইসলাম আহলে বাইতের দরজায় এসে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া। ইচ্ছে মুতাওয়াতির হাদিস আর কি কোনটা পাবেন যেখানে রাসূল রেওয়ায়া ও দেরায়া দুটেই রয়েছে, রেওয়ায়াতও রয়েছে, দেরায়াতও রয়েছে। নিজে যাচ্ছেন সাহাবীদের নিয়ে আহলে বাইতের দরজায়, গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া। হে উম্মতে মুহাম্মদ, কোথায় সেই দারে আহলে বাইত যার উপরে নবী ও সাহাবারা গিয়ে দরুদ ও সালাম পেশ করেছিলেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোথায়? যে দরজার উপরে একদিন 2 দিন না, 6 মাস সামান্য বিষয় না। রাসূল মিসওয়াক করেছেন সুন্নাত, রাসূল আতর লাগিয়েছেন সুন্নাত, রাসূল দাড়ি কিরকম রাখতেন সুন্নাত, কিভাবে বসতেন সুন্নাত, কিভাবে দাঁড়াতেন সুন্নাত, কিভাবে চলতেন সুন্নাত, সব হাদিস মুখস্থ রয়েছে, সব হাদিস মুখস্থ রয়েছে। আমি বলছি, হয়তো অনেকে বলবেন ভাই এভাবে তো না,
যে রাসূল কিভাবে চলতেন সেটা সুন্নাত না, আমারও মুখস্থ আছে, হাদিস দিয়ে বলি। সুরাতুল মাশি ইউযহিবু বিবাহাইল মুমিন, জোরে হাঁটা মুমিনের সম্মান ক্ষতিগ্রস্ত হয়। রাসূল আস্তে হাঁটতেন, রাসূল প্রথম সালাম দিতেন। মিসওয়াক করা সুন্নতে রাসূল। মিসওয়াক নিয়ে কি রাস্তায় ঘুরে বেড়াতেন নাকি বলেছেন মুসলমানরা স্মরণে রাখছে? সুরমা লাগানো সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, আতর লাগানো সুন্নাত, রাসূল বলেছেন, মুসলমানরা স্মরণে রাখছেন। রাসূল বলেছেন, রাসূল নিজে আমল করে দেখিয়েছেন। 6 মাস পর্যন্ত আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুয়া। সে আহলে বাইতের দরজা আমরা জানি না, আমরা চিনি না। গাদিরে খুব আমরা জানি না, আমরা চিনি না। ফাতেমাতুজ জাহরার ব্যক্তিত্ব আমরা জানি না, আমরা চিনি না। আলী ইবনে আবি তালিবের ব্যক্তিত্ব আমরা জানি না, আমরা চিনি না। ইমাম হাসানের ব্যক্তিত্ব আমরা জানি না, আমরা চিনি না। কারবালা হয়ে গেল, গাদির পাও নেই, দারে আহলে বাইত পাও নেই। কারবালায় পৌঁছে যাও, সেখানে ইসলাম 2 ভাগ হয়ে গেছে, একটা হুসাইনি ইসলাম, একটা ইয়াজিদি ইসলাম। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলিহি। গাদির পাওনি। রাসূল দারে আহলে বাইতে এসে বলতেন আসসালামু আলাইকা আহলে বাইতুন নবুয়া, পাওনি। কাঁধায় উঠিয়ে হাসান ও হুসাইনকে বলতেন হাজানে ইমামানে কামা ও কাদা, এই হাদিস পাওনি। আদর করতেন আর বলতেন হাজা হুসাইনুন ফারিফু। মসজিদে নবীতে সাহাবীদের সামনে হুসাইনকে কুলে নিয়ে বলছেন হাজা হুসাইনুন ফারিফু। রাসূল বলেছেন ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নিজাত। এই সব হাদিসগুলো পাওনি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলে জান্নাহ। বা এরকম হাদিস যদি কারো সম্পর্কে থাকে, কোন ব্যক্তি সম্পর্কে, এতগুলো হাদিস, আহলে বাইতের যতগুলো ব্যক্তিত্ব রয়েছে, এক একটা ব্যক্তিত্বকে নেন, রাসূলের হাদিসগুলো যদি দেখেন, মওলা কায়নাতকে দেন হাদিস, মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলানা মদিনাতুল ওয়া আলিউন বাবুহা, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা, হাদা সিরাতে মুস্তাকিম, আলিউন মাল হক ওয়াল হক মা আলী। অনেক হাদিস, একটাও চোখে পড়েনি, আলীকে খুঁজে পাইনি। অনেক হাদিস ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা সম্পর্কে, কোনোটাই আমরা খুঁজে পাইনি। মিসওয়াকের হাদিস আমরা পেয়েছি, সুরমা লাগানো হাদিস আমরা পেয়েছি, দাড়ি কিভাবে রাখতে হবে সে হাদিস আমরা পেয়েছি। দারে আহলে বাইতে গিয়ে সালাম দিতে হবে এটা আমরা পাইনি। 6 মাস পর্যন্ত নবী গিয়ে সালাম দিয়েছেন দারে আহলে বাইতে, এটা আমরা পাইনি। হযরত আয়েশার সামনে চাদর নিয়ে পঞ্চায়েতকে একত্রিত করে বলেছেন হাউলা আহলে বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মতি লাহমুহুম লাহমি ওয়া দামুহুম দামি। সে আহলে বাইতকে পাইনি। চাদরের ভিতরে রেখে আহলে বাইতের পরিচয় দিয়েছেন, তাও পাইনি। চাদর আলাদা করে কাঁধায় তুলে, 2 হাতে তুলে, হাত ধরে পরিচয় করিয়েছেন, তাও পাইনি। ঠিক আছে, পাননি। 61 হিজরিতে কারবালা হয়ে গেল, কারবালাও পাননি। আমাদের দেশে তো আশুরার দিন ছুটি হয়, প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টারের বাণী প্রচারিত হয়। এই দিনকে তো আর গোপন করা সম্ভব হলো না। একটু আকীদা চেক করেন তো, হুসাইনের আকীদা কি ছিল, ইয়াজিদের আকীদা কি ছিল, একটু বোঝার চেষ্টা করেন তো। হুসাইনের নাম নিয়ে বেঁচে আছে কারা, আর হুসাইনকে ভুলে গিয়ে এই দিন অতিবাহিত করে কারা? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ধূম্র
বড় জাল সৃষ্টি করে মানুষকে, ঠিক ওইভাবে যেভাবে দুধের উদাহরণ দিলাম, ভিন্ন দিকে বিভিন্ন দরজা দিকে পাঠিয়ে দেওয়া। রাসূল জানতেন আমার এতগুলা হাদিস রয়েছে আহলে বাইত সম্পর্কে, তারপরে তিনি কি করেছেন? জানতেন যে এই হাদিসগুলাকে তারা ভুলে যাবে, গুরুত্ব দেওয়া হবে না। গ্রামে একটা গ্রামে একটা অনেক বড় আলিম সেখানে চলে গেছে। আমরা বলতাম গ্রাম অঞ্চলে কিছু মৌলবি থাকে, তাফতুল আওয়াম মৌলবি, হয়তো আপনারা অনেকে বুঝবেন না। যারা উর্দু চর্চা করেন শিয়া মাযহাবে তারা জানেন, একটা বই আছে তাফতুল আওয়াম, যেখানে মসলাও রয়েছে, যেখানে আমালে শাবে কাদরও রয়েছে, যেখানে নেক দিন কোনটা, কোন দিন নাহাস সেটাও রয়েছে। তো গ্রাম অঞ্চলে কিছু থাকেন যারা ওই তাফতুল আওয়াম দেখে 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 আমল করতে করতে এমন পর্যায়ে আমল করেন যে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হবে, ওই তাফতুল আওয়াম নিয়ে বসে যান। ওইখানে লেখা হচ্ছে ছেলের পক্ষ থেকে এই সেগা পড়তে হবে, মেয়ের পক্ষ থেকে এই সেগা পড়তে হবে, আগে মেয়ের পক্ষ থেকে সেগা পড়তে হবে, পরে ছেলের পক্ষ থেকে পড়তে হবে। উনি তাফতুল আওয়াম খুলে দিলেন, টিক চিহ্ন দিয়ে দিলেন, আগে এই সেগা পড়তে হবে, তারপরে এই সেগা পড়তে হবে। শুরু করলেন আনকাহতু মুওয়াক্কিলাতি মিন মুওয়াক্কিলাকা আলাল মাহরিল মুআয়্যানিল মালুম। দ্বিতীয় সেগা তাফতুল আওয়ামে লেখা আছে কাবিলতুন নিকাহা লিমুওয়াক্কিলি আলাল মাহরিল মুআয়্যানিল মালুম। গ্রামের মৌলবি সুন্দরভাবে আর্থ হয়ে গেল। ওখানে একদিন মৌলানা পৌঁছে গেলেন, বললেন আপনি যে আর্থ পড়েছেন? তো বলে হ্যাঁ, যা লেখা ছিল তাই পড়েছি। বলে আপনার নিয়ত কি ছিল? বলে এই জানে আমার নিয়ত কিসের? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কাসদে ইনশা। এখন ওই মৌলানা যে তাফতুল আওয়াম নিয়ে গ্রামে কাজ করতেছে, একজন যখন মৌলানা চলে আসলো বাহির থেকে, লোকজন বলল যে দেখি আমাদের গ্রামের মৌলবি বেশি শিক্ষিত, নিজে বাহির থেকে আসছে সে বেশি শিক্ষিত। স্বাধীনতার পরে আমাদের সাথে এটা হয়েছে। ইন্ডিয়া থেকে মৌলানা আসছে, সাদা পাগড়ি পরে, একজন বলতেছে জিজ্ঞেস করেন না, হয়তো সৈয়দ হবে, জিজ্ঞেস করেন না, নিশ্চিতভাবে মুস্তাহিদ হবে। নিজের মধ্যে বাহিরে বারান্দায় বসে না না, যে উদাহরণ দিয়েছে মুস্তাহিদ ছাড়া উদাহরণ দিতেই পারেন না। নিশ্চিত রূপে তিনি মুস্তাহিদ, ঠিক আছে, নিশ্চিত রূপে তিনি মারজায়ে তাকলিদ, নানা ধরনের কথা। পরে যখন আমরা একটু ভালো করে ঘাটা শুরু করলাম, তো নাম বলবো না, তো সামাদ আলী পাইকার তিনি সুন্দরভাবে একটা কাসিদা লিখে দিলেন, জাহেল হ্যায় माने इजहार कहूँ या न कहूँ, मैं हूँ एक मर्द गुनहगार कहूँ या न कहूँ, ऐसे आलिम को पकड़ लाए। এখন একজনের নাম আছে এখানে, ऐसे आलिम को पकड़ लाए। এখন যে নাম আছে ওই নামটাকে চেঞ্জ করে দিচ্ছি যেন বুঝতে না পারেন, চিনতে না পারেন। ऐसे आलिम को पकड़ लाए तफज्जुल साहिब, ऐसे आलिम को पकड़ लाए तफज्जुल साहिब, साहिब इल्म है बेजार कहूँ या न कहूँ। सलवात पढ़े मोहम्मद वाले। এখন গ্রামের লোক বলা শুরু করলো আমাদের এই গ্রামের বলবে বেশি শিক্ষিত না যিনি আসছেন তিনি বেশি শিক্ষিত? তাহলে প্রশ্ন করা হোক। তো গ্রামের আলিম বলল যে আচ্ছা আমি একটা প্রশ্ন করতেছি। ফার্সিতে জিজ্ঞাসা করলো, কেন ফার্সি তো গ্রামে কেউ জানে না। জিজ্ঞাসা করলো মান নেমিদানাম, এর অর্থ কি? মান নেমিদানাম। ওই যে আলিম ছিল তিনি বলল আমি জানি না। দেখছো
সবাই মিলে তালি মারায়, আমাদের গ্রামের আলিমের কাছে হেরে গেছে। জিজ্ঞেস করলাম, তাকে জিজ্ঞেস করা হলো, ক্লিয়ার বলে দিল আমি জানি না। আরে বাবা, কি জিজ্ঞাসা করছে? ফার্সি, এটা তো তোমার জানাই নেই। একজন আসে, লাহিয়া, মার, এগুলো লিখছে। লাহিয়া বলা হয়, মার বলা হয়, সাপ বলা হয়, ঠিক আছে। মানুষ বুঝতেছে না কি বলতেছে। ওই গ্রামের যা মৌলবি সে উঠে একটা সাপ এঁকে দিল। এই যে এইবার বুঝতে পেরেছি। এখন এইরকম হচ্ছে আমাদের অবস্থা। আমরা নিজেরা জ্ঞান অর্জন করার চেষ্টা করি না, যে আমরা নিজেরা জ্ঞান অর্জন করে কমপক্ষে এতটুকু জ্ঞান, যে জ্ঞান শরীয়ত আমাদের ফরজ করেছে। তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সমস্ত মুসলমানদের উপরে এতটুকু ফরজ করা হয়েছে যে আপনি আপনার দিন নিয়ে, আপনি আপনার মাযহাব নিয়ে রিসার্চ করেন, কমপক্ষে 2টা বছর নির্ধারণ করেন যে আপনার যে মাযহাবের উপরে আপনি রয়েছেন এটা সঠিক কিনা। যদি চোখ বন্ধ করে আপনি যদি বিশ্বাসী হন, তাহলে চোখ বন্ধ করে একজন খ্রিস্টান অপরাধী না, চোখ বন্ধ করে একজন ইহুদি তার মাযহাবের উপরে চলছে অপরাধী না, তাহলে আপনিও তো ঠিক ওই রকম চোখ বন্ধ করে চলছেন। দিন পাবেন কিভাবে? দিনকে আপনি খুঁজতেছেন মোল্লার কাছে, দিনকে আপনি খুঁজতেছেন সেজদার নিশান চিহ্ন কার মাথায় অনেক গাঢ় হয়েছে, এই হুজুর তো অবশ্যই সঠিক বলবেন। এই হলো অবস্থা। 2টা বছর নির্ধারণ করেন যে আমাকে সঠিক দিন খুঁজে বের করতে হবে। আমি বলবো 2টা বছর যদি নির্ধারণ করেন, 2টা আলোচিত মাযহাব রয়েছে, শিয়া ও সুন্নি, 2 মাকতাবের কিতাব পড়েন, কোরআনের সাথে তুলনা করে দেখেন, যেই মাযহাব কোরআনের সাথে সামঞ্জস্য রাখে তাকে গ্রহণ করেন। ব্যাখ্যার প্রয়োজন কি? আজ আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনি ইফতার কবে করেন? আইমু বাতিমুস সিয়ামা ইলাল লাইল, কোরআনে আয়াত পড়ে দিই, কিন্তু এই আয়াত কেউ পড়বে না। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এমন তাড়াতাড়ি করো যে অনেকটা ফেসবুকে আসতেছে, একজন জোরে বলছে আল্লাহ, ভিক্ষা করতে আসছে, হাতে পানি ছিল, গট 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 খেয়ে নিচ্ছে, তার বলে এখনো 3 মিনিট বাকি আছে আদান। একটু রিসার্চ করেন, একটু পড়ার চেষ্টা করেন, একটু যুক্তিগুলা ভালো করে দেখেন। বলবেন কোথায় পাবো? হ্যাঁ পাবেন। প্রত্যেক দেশে আমাদের মাকতাব, আমাদের মাযহাব বইগুলা কিন্তু আলমারিতে বন্ধ করা রাখা হয়নি, খোলা আছে, পড়েন। কিন্তু তার কথা শুনে যদি আক্রমণাত্মক কথা বলেন, কোনোদিন দিন পাবেন না, কোনোদিন শরীয়ত পাবেন না। আপনি তো শিখে গেলেন আক্রমণ করে কথা বলা, মিথ্যাচার করা, মিথ্যা অপবাদ দেওয়া। পড়ার চেষ্টা করেন, উভয় মাকতাবের কোরআন, উভয় মাকতাবের তাফসীর পড়েন, উভয় মাকতাবের কিতাবগুলো পড়েন, কোরআনের সাথে দেখেন। আমাদের এখানে তো স্পষ্ট মাপকাঠি রয়েছে, সেই হাদিস হচ্ছে গ্রহণযোগ্য যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক না। সাংঘর্ষিক হলে ফাজরাবুহা বিল জিদাল, ফাজরাবুহা বিল জিদাল। কোরআন স্পষ্ট করছে আহলে বাইতে আতহার কারা? যারা পাক, যারা পবিত্র, যাদের কাছে কোনো রেশ আসতে পারে না। কোরআন স্পষ্ট করছে। তারপরে বলতেছে নবীর স্ত্রী আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত, হযরত আয়েশা, হযরত হাফসা আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। যার সূরা তাহরিম পড়ে নবীর 2 স্ত্রীকে উদ্দেশ্য করে কোরআন বলছে যে তোমাদের মন বেকা হয়ে গেছে,
অর্থাৎ যদি বলি পথভ্রষ্টতায় আছো, তোমরা তওবা করো। তো পবিত্রতা আর তওবা করা একটি ব্যাপার। নবীর স্ত্রী আল্লাহ বলছে তওবা করো, যে দুজনকে আহলে বাইতে অন্তর্ভুক্ত করা হচ্ছে, আর আহলে বাইতকে বলতেছে ইউতাহহারাকুম তাতহীরা। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কোরআন দিয়ে তো বোঝা যাচ্ছে। তারপরে সহিহ বুখারী স্পষ্ট, সহিহ মুসলিম স্পষ্ট, আহলে বাইত কারা? নবীর স্ত্রী আহলে বাইতে অন্তর্ভুক্ত না, কিন্তু ভালো করে জেনে ভালো করে পড়ে জনগণকে বোঝানোর জন্য কি করা হয়? সন্দেহ সৃষ্টি করা হয়। যদি আহলে বাইতকে আমরা সীমাবদ্ধ করে দিই, রাসূল, রাসূলের পরে আলী, আলীর পরে ফাতেমা, ফাতেমার পরে হাসান, হাসানের পরে হুসাইন, তাহলে কি হবে? এই আকীদা যেই পোষণ করবে সে হয়ে যাবে শিয়া। না, এই জায়গায় যেতে দেওয়া হবে না। আহলে বাইত বলতে হবে না, আহলে বাইত তো অনেক। বনি আব্বাসও আহলে বাইতের মধ্যে, নবীর স্ত্রীরাও আহলে বাইতের মধ্যে। আমরা আহলে বাইতের দরজায় গিয়েছি, আমরা নাম রেখেছি আলী, মোহাম্মদ আলী, হাসান আলী, হুসাইন আলী। এখন ভয় লেগে গেল, এরা এত হাসান হাসান করে, এত হুসাইন হুসাইন করে, এত আলী আলী করে, এখন আবার শুরু হয়ে গেল এই নাম রাখা যাবে না, এটা তো শিয়াদের নাম। তো আহলে বাইত থেকে এইভাবে আপনি দূরে নিয়ে যাচ্ছেন। আর যারা সাধারণ শিক্ষিত তারা বলছে মসজিদে গিয়ে আমরা খুতবা শুনলাম, হুজুরের বক্তব্য শুনলাম, তিনি এইভাবে বলছিলেন, শিয়ারা এমন, শিয়া আকীদা এমন, শিয়া আকীদা এমন, আসে ফেসবুকে লেখা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে জ্ঞান ফরজ করেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। 2 বছর পড়ো, আহলে বাইতকে বোঝার চেষ্টা করো, আমাদের আকীদাকে বোঝার চেষ্টা করো, আর একজন কি আকীদা পোষণ করছে সেটা বোঝার চেষ্টা করো। আসো এই মাকতাবে কষ্ট করো, ওই মাকতাবে কষ্ট করো, তারপরে দেখো সঠিক দিন পাচ্ছ কি পাচ্ছ না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে গদির দিনকে স্পষ্ট করার জন্য যথেষ্ট ছিল, দিন স্পষ্ট হয়নি। কারবালা দ্বীনে হককে পাওয়ার জন্য যথেষ্ট ছিল, তখনও মাকতাবে আহলে বাইত, মাযহাবে আহলে বাইত, হুসাইনি চেতনা পাওনি। আল্লাহ রাব্বুল আলামিন 1979-তে বিপ্লব সফল করে দিলেন। সব জায়গায় ইসলামী দল রয়েছে, কোনো জায়গায় কোনো বিপ্লব সফল হচ্ছে না। সফলতার পিছনে কারণ কি? বুঝার চেষ্টা করো, বুঝতে পারবা হক কি, বুঝতে পারবা। যাও এখানে দেখো কেন বিপ্লব সফল হলো, কেন তারা হুসাইন হুসাইন করে, কেন তাদের মধ্যে শাহাদাতের চেতনা আছে, কেন তারা হকের পক্ষে দাঁড়াচ্ছে, কেন তারা জালিমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তারপরে আমি তো বলবো অনেক কষ্ট আমাদের জন্য, কিন্তু হিকমতে ইলাহি এর মধ্যে নিহিত রয়েছে। এবার শহীদ হয়ে গেলেন, আমরা প্রথম দিন কন্দনরত অবস্থায় আমরা কি বলছি, কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মাসলাহাত, কি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, কিন্তু এর মধ্যে হিকমত রয়েছে। আয়াতুল্লাহ খামেনাইর শাহাদাতের পর এমন পথভ্রষ্ট মৌলবী আমরা দেখেছি যে ইন্না লিল্লাহ পড়াও জায়েজ মনে করছে না। সেই মৌলবীকে যদি জিজ্ঞেস করা হয় ঘোষের ডায়েরি থেকে মিষ্টি নিয়ে খাওয়া জায়েজ কিনা, সে বলবে জায়েজ, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক আলিমে দ্বীন, এক মারজায়ে তাকলিদ, এক মুজাহিদের জন্য পড়া জায়েজ না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কিন্তু তার শাহাদাতের পর এখন একটি জাগরণ আসছে। কি ব্যাপার, এত মুফতি দেখেছি, এই কোন মুফতি? এত মৌলবি দেখেছি, এই কোন মৌলবি? এত মুফতি দেখেছি, এ কেমন যে বিক্রি হয়নি, যে নত হয়নি, যে স্পষ্ট বলছে হুসাইনের মতন। হুসাইন বলেছিলেন
করবে না। অর্থাৎ আমি হুসাইন ইয়াজিদের বায়াত করব না, আমার মতন কেউ ইয়াজিদের মতন কেউ হলে বায়াত করবে না। অর্থাৎ ইয়াজিদের জায়গায় যদি কেউ চলে আসে, কোনো হুসাইনি তাকে বায়াত করবে না। আজকে এক হুসাইনের পথের উপরে যার যাত্রা অব্যাহত ছিল, আবার প্রমাণ করলো যে যুগের ইয়াজিদের কাছে মাথা নত করতে রাজি না, জীবন দিতে রাজি রয়েছে। এই হিকমত আমরা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং এগুলা লুৎফে ইলাহি, এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে। হুসাইনের শাহাদাত মানুষকে যদি জাগ্রত করে, কেউ যদি জাগ্রত না হয়, হুসাইনের চেতনার উপরে যারা চলে তারা পথে পথে। এই জন্য তো চমৎকার ভাবে বলা হয়েছে, কুল্লু ইয়াউমিন আশুরা কুল্লু আরজিন কারবালা। প্রত্যেক যুগে হুসাইনের জমান রয়েছে, প্রত্যেক যুগে ইয়াজিদিরা রয়েছে। আর চোখ খুলে দেখো হুসাইনিকে, ইয়াজিদিকে। শক্তির বিপরীত দাঁড়িয়ে যাচ্ছে কে? দেখো আরব দেশগুলোতে তো অনেক আলিম রয়েছে, আজকে নীরব। জনগণ প্রশ্ন করছে, নীরব। জোর করে জুলুম করে তাদেরকে দাবানো হচ্ছে, কিন্তু সে আলিমরা নীরব। আমি সালাম জানাই সেই সকল আলিমদেরকে যারা এখন স্পষ্টভাবে হক কথা বলছেন, পরোয়া করছেন না কোন জায়গা থেকে ফতোয়া আসবে। আমিও তাদের দলে একজন, যে হক স্পষ্টভাবে বলবো, কত ফতোয়া আসবে এর কোনো পরোয়া নেই। আমি আমার যুব সমাজকে বলবো, যদি হক বুঝতে চান তাহলে আপনাদেরকে এখন প্রশ্ন জাগ্রত হয়, কোন বইগুলো পড়বো? বই তো অনেক। কিছু বই রয়েছে প্রথম স্তরে যেটা পড়া উচিত, কিছু বই রয়েছে দ্বিতীয় স্তরে পড়া উচিত, কিছু বই রয়েছে যেটা ফাইনালি পড়ার পরে সিদ্ধান্ত নেওয়া উচিত। কাউকে উচিত কোনো ফেরকা দরকার নেই, আমি কোন মাযহাবে রয়েছে দরকার নেই। আসে আমরা সবাই মিলে একটু ভালো করে পড়াশোনা করি, গভীরভাবে পড়াশোনা করি, এই মিথ্যাচারগুলোর প্রতি কান না দিয়ে পড়াশোনা করি। পড়াশোনা করলে নিশ্চিতভাবে গাদির রকম পেয়ে যান। যদি গাদির পেয়ে যান আলহামদুলিল্লাহ, যদি কারবালা পেয়ে যান আলহামদুলিল্লাহ, যদি 1979 পেয়ে যান তো আলহামদুলিল্লাহ। যেদিন রাহবারে মুআজ্জামিন কালাম শহীদ হয়েছেন, ওই শাহাদাতের রহস্য যদি পেয়ে যান তাহলেও আলহামদুলিল্লাহ। সালাওয়াত পড়েন। মওলা যখন শাহাদাত বরণ করেছিলেন, অর্থাৎ তলোয়ারের আঘাত যখন পেয়েছিলেন, সেই তলোয়ারের আঘাতেই তো তিনি শহীদ হলেন। তিনি চিৎকার করে বলেছিলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। এই আওয়াজ শুধু কুফার মসজিদে যারা উপস্থিত ছিল তারা শুনেছে তা না, খানায় কাবা মেহরাবে নবী থেকেও আওয়াজ আসছিল, আলীকে শহীদ করা হয়েছে। এই আওয়াজ শামেও গিয়েছিল যে আলীকে নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে। স্পষ্ট আকীদা ছিল দুটা, মক্কা ও মদিনা আলীকে ওয়ালিউল্লাহ জানতো, আলীর অনুসারীরা আলীকে ওয়ালিউল্লাহ জানতো। আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। শাহাদাতের খবর পেয়েছে কন্দররত অবস্থায়,
ওয়া হায়দারা ওয়া মাজলুমা ওয়া আলিয়া। আর ওইদিকে যেদিকে আকীদা ঠিক ছিল না, শামে অবস্থান করছিল। আশ্চর্য হয়ে আলী মসজিদে নামাজরত অবস্থায়, আমাদেরকে তো যা শেখানো হয়েছে, আলী নামাজ পড়তেন না, আলী তো নামাজ পড়তেন না। অর্থাৎ এই শাহাদাত যারা পথভ্রষ্ট তাদের আকীদাকে সঠিক করার জন্য যথেষ্ট। কিন্তু যদি কেউ শুনে চুপ করে চলে যায়, হ্যাঁ একদল আছে যারা শুনে চুপ করে এখান থেকে পাশ হয়ে যায়। অনেকে আসে না, আজকে তো ব্যাগে শুনতেছে 19 রমজান আলী ইবনে আবি তালিব শহীদ হয়েছেন, 20 রমজান আহত অবস্থায় ছিলেন, 21 রমজান শহীদ হয়ে গেলেন। কোন এক মুসল্লি দাঁড়িয়ে তার মসজিদের ইমামকে বলবে না যে হুজুর আলী রমজান মাসে 19 তারিখে আহত হয়ে 21 তারিখে শহীদ হয়েছেন, একটু এর ব্যাপারে আলোচনা করেন। কেউ বলবে না, কেউ বলবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চর্চা করি, আর চর্চা করার কারণে এই দোয়াও করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাসান নাসার আলী ইবনে আবি তালিবের সাথে করুন। আমরা যেন আলী ইবনে আবি তালিবের সাথে মাহশারে অবস্থান করি, হৌদে কাউসারে অবস্থান করি, জান্নাতে অবস্থান করি। আমরা যেন আলীর সাথে থাকি। আলী এই জন্য আওয়াজ দিয়েছিলেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার সৃষ্টিকর্তার কসম আমি সফল হয়েছি। কিছু ছিল যারা পাশ দিয়ে চলে গেল, যেমন শামের লোক, এতটুকু শুনেই যথেষ্ট যে আলীকে নামাজ পড়তেন। আর কিছু ছিল যে দারে আহলে বাইতে এসে, দারে আমিরুল মুমিনিনে এসে বারবার জিজ্ঞাসা করতেছে আলীর কি অবস্থা। বললে চিকিৎসকরা এসে দেখেছে, অনেকে ওই সময় যারা তাবিব ছিল তারা এসেছিল, পরীক্ষা করার পরে ইমামে হাসানে মুজতবাকে ডেকে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু যে তলোয়ারের আঘাতে তিনি আহত হয়েছেন তা কিন্তু না, তলোয়ার বিষাক্ত ছিল, পুরো শরীরে বিষ নেমে গিয়েছে। ইমামে হাসানে মুজতবা তিনি তাবিবকে জিজ্ঞাসা করলেন যে আমার বাবা তো একটু জবের রুটি খেতেন, লবণ দিয়ে জবের রুটি খেতেন, কিন্তু এখন জবের রুটিও খেতে পারছেন না। এখন শুধু সামান্য পানি পান করছেন, যে জবের রুটি তিনি খেতেন সেটাও খেতে পারছেন না। তাবিব বলল যে ওনাকে দুধ খেতে দেওয়া হোক, দুধ খাওয়ার কারণে বিষের যে প্রভাব সেটা যেন কেটে যায়। আল্লাহ আল্লাহ যারা বসে ওই তাবিবের কথা শুনছিল, ইমামে হাসানে মুজতবাকে যে তাবিব চিকিৎসক বলছিল যে উনি এখন কিছুই খেতে পারছেন না, ওনাকে দুধ দেওয়া হোক। দুধ থেকে কিন্তু বিষের যে প্রভাব সেটা কমে যায়। যারা শুনছিল তার মধ্যে এক ইয়াতিম শিশুও ছিল, যে বের হয়ে গিয়ে কুফার সমস্ত ইয়াতিম বাচ্চাদেরকে এক জায়গায় করলো। বলে ছোট কাল থেকে আজ আমরা এই পর্যায়ে এসেছি যে আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করত, যে আমাদেরকে খাওয়া দিত, যে আমাদের পিতা হিসাবে আমাদের অবস্থান করত, আমাদের পাশে আমাদেরকে আদর করত, আমাদেরকে যত্ন করত, সেই মওলা আহত অবস্থায় রয়েছে এবং চিকিৎসক বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের অভিভাবক আমাদের মওলা কিছু খেতে পারছেন না, একমাত্র দুধ যদি দেওয়া হয় তো দুধ খেয়ে যদি উনি বাঁচতে পারেন। সেই শিশুরা দুধ সংগ্রহ করে 21 রমজান ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাম
সকলে নিজের পাত্র থেকে ঢাকনা সরিয়ে দিল। আরে ইমামে হাসান মুস্তাফা দেখলেন এই যে কুফার বাচ্চারা, কুফার ইয়তীমরা দুধ নিয়ে আসছে। ইমামে হাসান তাদের হাতে দুধ দেখে বললেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাচ্চারা জিজ্ঞাসা করলো কি হয়েছে? বলে তোমরা ইয়তীম হয়েছো। আরে তোমার অভিভাবক আর নেই, তোমাদের সাথে আমরাও ইয়তীম হয়েছি। আল্লাহ আল্লাহ, আলীর দরজার উপরে সেই দুধ ফেলে দেওয়া হলো। সেই ইয়তীম শিশুরা ওয়া হায়দারা ওয়া আলিয়া আজরাকুম আল্লাহ, আমরা ইয়তীম হয়ে আজাদারো 20 রমজান মৌলা জানতেন যে 21 রমজান আমি এই দুনিয়া থেকে বিদায় নেব। ওসিয়ত শুরু করলেন। কিছু ওসিয়ত জায়নাব উম্মে কুলসুমকে করলেন, কিছু ওসিয়ত ইমামে হাসান ও ইমামে হুসাইনকে করলেন। তারপরে একবার ইমামে হাসান মুস্তাফাকে ডাকলেন, ডেকে আসরারে ইমামত ওনাকে বুঝিয়ে দিলেন। দেখো আমি বিদায় নিচ্ছি, ইমামতের দায়িত্ব তোমার হাতে, সহিফা ফাতিমিয়া তোমার হাতে, তাফসীরে কোরআন তোমার হাতে, মনসবে ইমামত তোমার হাতে। সব কিছু যখন ইমামে হাসান মুস্তাফা বুঝে নিলেন, তখন বললেন বাড়িতে যারা রয়েছে তারা সকলকে আসতে বলো। তারা সকলে আসলেন। তাদের সকলের হাত যেভাবে নবী উম্মতের হাত আলীর হাতে দিয়েছেন, সেইভাবে আলী মুর্তজা সকলের হাত ইমামে হাসানের হাতে। আজকে দিকে হাসান তোমাদের ইমাম। তারপরে একবার বললেন, এবার তোমরা সকলে আমার রূপ থেকে চলে যাও, আমাকে জিক্রে ইলাহ করতে দাও, আমি আমার খালিকে হাকিকের দিকে চলে যাচ্ছি। আজাদারও যখন এই কথা বলেছেন, সবাই বাসা থেকে রুম থেকে বের হয়ে যায়, অন্য রুমে চলে যাচ্ছেন। একবার আলী মুর্তজা দেখলেন তো কি দেখলেন? আরে উম্মুল বানিন তার সন্তান হযরত আব্বাসকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একবার বলছেন আবুল হাসান, একবার বলছেন মওলা সকলের হাত আপনি হাসানের হাতে দিয়েছেন। আরে সকলের হাত হাসানের হাতে দিয়ে আপনি ওসিয়ত করেছেন, কিন্তু আমার আব্বাসের হাত আপনি কারো হাতে দেননি। এই শোনার পর আব্বাসকে ডেকে একবার অনেক কন্দন করলেন। তারপরে হুসাইনকে ডাকলেন, আব্বাসের হাত হুসাইনের হাতে, হুসাইনের হাত আব্বাসের হাতে। এই আব্বাস তোমার মওলা হুসাইন, হুসাইনের পাশে থাকবা। আজাদারো আব্বাসকে বললেন, তুমি যাইলে উম্মে কুলসুমের
আসি না কেন বলো আমাকে উম্মুল বানিন? আরে আমি সন্তানদের মা ছিলাম, আমার সন্তান কারবালায় মারা গিয়েছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। মাতানা হুসাইন।